আজকে হঠাৎ জামাই আবদার করলো রোস্ট খাবে। তো ঘরে তো মুরগি নাই, তো কি করব, ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট রান্না করা শুরু করে দিলাম। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি ব্রয়লার মুরগির রোস্ট রান্না করছি। তো মুরগিগুলো ভালো করে ভেজে নিব, নিয়ে সোনালী কালার হলে সেটা নামায় নিব। এটা ভালো করে ভেজে উঠায় নিব। এখন যে তেলটা থাকবে অবশিষ্ট, ওই তেলটার মধ্যে কিছু পেঁয়াজ পেস্তা করে নেব। তো পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হলে তারপর পেঁয়াজটা আমি নামায় নিব। হয়ে গেল পেঁয়াজ বেরেস্তা। আমি প্যানটা আবার বসায় দিব। ওখানে দিব সামান্য একটি তেল। তেল যত কম দিবেন তত ভালো স্বাস্থ্যের জন্য। তেল দেওয়া হয়ে গেছে। তো আমি এখন তার মধ্যে দিয়ে দিব একটু পেঁয়াজ আর মরিচ বাটা। আমি আসলে পেঁয়াজ আর মরিচ বাটাটাই আমার পছন্দ। আমি রোস্টের মধ্যে পেঁয়াজ আর মরিচ বাটাটা দিই। তো দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচ বাটা। তারপর এটা কিছুক্ষণ আমি ভেজে নিব। একটু ভেজে নিলাম। তার মধ্যে দিয়ে দিব পরিমাপ মতো একটু আদা, একটু রসুন, একটু জিরা বাটা আর সামান্য একটু গোলমরিচ বাটা। এখন দিয়ে দিব 3টা লং, কিছু তেজপাতা, তারপরে কিছু থাল এলাচ দিয়ে এটা আবার ভালোভাবে আমি দিব সামান্য ধনিয়া গুঁড়া, দিব সামান্য 1 চিমটি মরিচের গুঁড়া, যেটা না দিলেও চলে। আসলে আমি একটু পছন্দ করি একটু মরিচের গুঁড়া দেওয়াটা। তো আমি একটু দিব একটু সামান্য মরিচের গুঁড়া। এগুলো দিয়ে ভালোভাবে আমি ভেজে নিব। ভেজে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর এটা ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভাজার পর দিয়ে দিব একটু পানি। পানি দিয়ে ভালোভাবে পানি দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে এটা একটু ঢেকে দিব। মশলাটা যত কষবে আমার তরকারিটা ঠিক ততটাই ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে যাওয়ার পর এটা ভালোভাবে কষানো হয়ে যাবে। এই যে দেখুন কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভাজা মুরগি। মুরগিটা দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এখন ঢাকনাটা খুলে দিব সামান্য একটু ডিম। এটা দিয়ে ভালোভাবে আবার নেড়ে চেড়ে দিব। আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকনা খোলার পর এই আমার রোস্টের ফাইনাল কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন একটু নাড়াচাড়া করে দিয়ে দিব আমার আগে থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব, যাতে বেরেস্তাটা ভালোভাবে তরকারির সাথে মিশে যায়। এই যে আমার রোস্টের ফাইনাল লুক। তো ভিডিওটি কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন।